হ্যালো বন্ধুরা, তোমাদের জন্য আমি আজ নিয়ে এসেছি জানা অজানা কিছু প্রয়োজনীয় কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স। আশা করব এই টিপসগুলো ফলো করলে কিন্তু তোমরা তোমাদের কিচেনের কাজগুলো অনেকটাই সহজে করে নিতে পারবে, আর কিন্তু তোমাদের কোনো রকম কোনো নাজেহাল অবস্থা হবে না। তো বন্ধুরা, আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো চলো বেশি কথা না বলে আজকে তোমাদের জন্য কয়টি টিপ থাকছে এবং কি কি টিপস থাকছে সেগুলোই দেখাই। তো অনুরোধ থাকবে ভিডিওটা কোনোভাবে স্কিপ না করে সম্পূর্ণ দেখার। তো বন্ধুরা, আজকে আমার প্রথম যে টিপসটা থাকছে, বন্ধুরা তোমাদেরকে সর্বপ্রথম টিপসটা দেখাই যে দেখো, বাজার থেকে এরকম যখন আমাদের পলিব্যাগে করে কোনো জিনিস আনা হয় তখন অনেকেই আছে কিন্তু পলিব্যাগটা ঠিকঠাক মতো কিন্তু এই গিটটা খুলতে পারে না, আর তার ফলে কিন্তু পলিব্যাগটা নষ্ট হয়ে যায়। আর এই পলিব্যাগগুলো কিন্তু আমরা আমাদের কিচেনের অনেক সময় অনেক কাজ করে নিতে পারি। তো সেই কারণে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো পলিব্যাগটা কিভাবে খুলবে। এরকম এক পাশের দিকটা একটু বেশি মুচড়িয়ে তারপরে যদি পেছন দিকে ঠেলা দাও তাহলে কিন্তু একেবারে পলিব্যাগটা খুলে যাবে, একেবারে নষ্ট হবে না তোমার পলিব্যাগটা। আর মূলত টিপসটা হচ্ছে, দেখো আমরা কিন্তু একসঙ্গে অনেক লেবু কিনে আনি বাজার থেকে। তো অনেক সময় দেখা যায় যে একসঙ্গে অনেক লেবু কিনে আনার ফলে সেই লেবুগুলো কিন্তু বেশি দিন ধরে খেতে খেতে কিন্তু সেগুলো একেবারেই নষ্ট হয়ে যায়। আর যাদের বাড়িতে ফ্রিজ নাই, এখন কিন্তু দেখা যায় প্রত্যেকের বাড়িতেই কিন্তু ফ্রিজ আছে, তারপরে দেখা যায় অনেকের বাড়িতে যদি ফ্রিজ না থাকে তো তারা কিভাবে আর কি লেবুগুলোকে সংগ্রহ করে রাখতে পারে। তো দেখো, এখানে একটা পাত্রে আমি জল নিয়ে নিয়েছি। জল নেওয়ার পরে এরকম লেবুগুলোকে ভিজিয়ে রেখে দেবো। তো লেবুগুলোকে তুমি যতদিন পর্যন্ত ইচ্ছা তুমি কিন্তু ভিজিয়ে এইভাবে রেখে দিলে কিন্তু লেবুগুলো একেবারে কিন্তু নষ্ট হবে না। আর এইভাবে কিন্তু তোমরা দীর্ঘদিন পর্যন্ত কিন্তু লেবুগুলোকে সংগ্রহ করে তোমরা কিন্তু লেবুটা আর কি খেতে পারবে। এখানে কিন্তু তোমাদের ফ্রিজে রাখারও কিন্তু কোনোরকম কোনো প্রয়োজন হবে না। আর ফ্রিজে রাখতে গেলে অবশ্যই কিন্তু লেবুটাকে একটু কাগজে মুড়িয়ে তারপরে কিন্তু তোমরা নর্মাল ফ্রিজে রেখে দেবে। আর ফ্রিজ ছাড়া তোমরা কিন্তু এইভাবে একটা বাটিতে জল দিয়ে তারপরেই কিন্তু তোমরা লেবুগুলোকে রেখে দিতে পারো। আর এইভাবে লেবু রাখলে কিন্তু একেবারে টাটকা লেবু তুমি যতদিন পর্যন্ত রেখে খেতে চাচ্ছ তো ততদিন পর্যন্তই কিন্তু তোমার লেবুটা ভালো থাকবে। তো আশা করব বন্ধুরা আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের একটু হলেও উপকারে আসবে। তারপর চলে যাব আমার পরবর্তী টিপসে। বন্ধুরা, অনেক সময় দেখা যায় যে আমাদের চিনির কৌটায় কিন্তু এই গরমের সময় কিন্তু অনেকটা পিঁপড়ে আসে। আর এই পিঁপড়েগুলো কিন্তু দেখো যখন এই চিনির ভিতরে থাকে তখন কিন্তু দেখবে যে আমাদের কিন্তু চিনিটা খেতে কিন্তু একেবারে ভালো লাগে না। যখন এরকম পিঁপড়েতে আর কি চিনির কৌটার বয়মে কিন্তু ভরে যায় তখন তোমরা কি কাজ করবে, দেখো আগে থেকে যদি তোমরা এরকম কয়টা লবঙ্গ তোমরা যদি চিনির ভিতরে দিয়ে রাখতে পারো তাহলে দেখবে যে চিনির বয়মে কখনোই আর কিন্তু পিঁপড়ে আসবে না। আর এটা করার কারণে কিন্তু তোমার চিনিটাও কিন্তু ভালো থাকবে, কোনো রকম কিন্তু চিনিটা পিঁপড়ে ভরে গিয়ে কিন্তু চিনিটা একেবারেই নষ্ট হয়ে যাবে না। তো এখানে কিন্তু আমি 3টে লবঙ্গ দিয়ে দিয়েছি। আর এবার এটাকে কি করব, তারপরে কিন্তু তুমি তোমার ইচ্ছা মতো করে রাখতে পারো, যেভাবে ঢাকবে ঢেকে তারপরে কিন্তু রেখে দিতে পারো। এইভাবে করলে কিন্তু চিনিটাও নষ্ট হচ্ছে না, আর চিনিটা কিন্তু তোমার অনেকদিন পর্যন্ত কিন্তু ভালো রাখতে পারছো, আর কোনোভাবে কিন্তু দলাও বাঁধবে না। আশা করবো এই টিপসটাও তোমাদের একটু হলেও উপকারে এসেছে। এবার চলে যায় পরবর্তী টিপসে। বন্ধুরা দেখো, আমাদের প্রত্যেকের ঘরে যদি এরকম তেলের জারগুলো থেকে থাকে তাহলে কিন্তু আমরা সবাই খুব ভালো করে জানি যে তেলের জার থেকে যখন আমরা তেল কড়াইতে দিই তখন দেখা যায় যে এই তেলের যে জারটার এই যে দেখো যে ছিদ্রটা আছে যেখান থেকে আর কি আমরা তেলটা দিয়ে থাকি, তো সেখান থেকে দেখা যায় যে তেলটা কিন্তু একেবারে বেয়ে বেয়ে পড়ে যায়। তো সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের কাউন্টারটা কিন্তু একেবারে নষ্ট হয়ে যায়। তো আমরা কি করতে পারি, দেখো এরকম একটা বাটি বা ছোট একটা যে ধরনের ফ্রিজগুলো আছে আমরা কিন্তু সেগুলো এইভাবে দিয়ে দিতে পারি। আরেকটা কাজ কিন্তু আমরা করে নিতে পারি, সেটা তোমাদেরকে দেখাবো। এই পদ্ধতিটাও কিন্তু তোমরা ব্যবহার করতে পারো। আর যারা এরকম বাটিটা ক্যারি করতে চাচ্ছ না তাদের জন্য কিন্তু একটা টিপস আছে, সেটা হচ্ছে দেখো এই যে আমাদের চুলের খোপাগুলো আছে, ছোট সাইজের যে চুলের খোপাগুলো আছে বন্ধুরা, সেরকম একটা খোপা তোমরা এরকম করে যদি এরকম তেলের জারটাতে দিয়ে দিতে পারো, দেখবে যে যখন তোমরা তেলটাকে আর কি দেবে তখন কিন্তু তোমার তেলটা একেবারে কিন্তু বেয়ে বেয়ে কিন্তু নিচের দিকে পড়বে না। এই যে খোপাটা দিয়েছি এটাই কিন্তু বেঁধে থাকবে, আর এটাই বেঁধেই থাকার কারণে কিন্তু এটা একেবারেই তোমার এই যে খোপাটাই কিন্তু তেলটা কিন্তু চুষে নিয়ে যাবে। তোমার নিচের যে কাউন্টারটা আছে সেটা কিন্তু একেবারে কিন্তু নষ্ট হবে না, দ্বিতীয়বার কিন্তু তোমাদের ক্লিন করা লাগবে না। তারপর চলে এলাম পরবর্তী টিপসে।
বন্ধুরা, আমাদের বাড়িতে যখন অনেক সময় দেখা যায় যে খাবার যখন বেশি হয়ে থাকে, যেমন ধরো মাছ রান্না করেছিলাম তো সেটা কিন্তু বেশি হয়েছিল, তো সেটা সবসময় যদি 2-3 দিন পরে খেতে চাও তাহলে সেটা করবে কি যে ডিপ ফ্রিজে রাখার চেষ্টা করবে। নর্মাল ফ্রিজে 2-3 দিন রেখে তারপরে খাওয়ার চেষ্টা করবে না। আর যদি তোমরা আজকে রান্না করে কালকে খেতে চাও তাহলে কিন্তু নর্মাল টেম্পারেচারে রাখলেই কিন্তু হয়। তো দেখা যায় যে রান্না মাছটা রয়েছে, এটা আমি এবার নর্মাল করব কি করে, খুব জলদি আমার কিন্তু এখন সাথে সাথে প্রয়োজন। আর কড়াইতে দিলে কিন্তু নাড়াচাড়া করতে হবে, মাছটা কিন্তু অলরেডি ভেঙে যেতে পারে। আর যেহেতু আমার ঝটপট করে কাজটা করতে হবে তার জন্য কি করব দেখো, আমি কিন্তু দেখো এখানে একটা পাত্রে জল নিয়ে নিয়েছি। এটা কিন্তু একেবারে গরম জল না, একেবারে কিন্তু নর্মাল জল নিয়েছি। আর এই নর্মাল জলটার ভিতরে কিন্তু আমি এই বাটিটাকে বসিয়ে দিয়েছি, তারপরে দেখো এরকম ঢাকনা দিয়ে রেখে দেবো। তো এইভাবে রেখে দেওয়ার ফলে কি হবে বলো তো বন্ধুরা, যে মাছটা কিন্তু তোমার 5 থেকে 10 মিনিটের ভিতরে কিন্তু একেবারে নর্মাল হয়ে যাবে। আশা করবো টিপসটা ভালো লেগেছে। চলে যাবো পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপসটা হবে দেখো, অনেক সময় দেখা যায় আমরা যখন কোনো গরম জল কোনো কাচের পাত্রে রাখতে যাই তখন কিন্তু দেখা যায় যে পাত্রটা কিন্তু তোমার কি হয় যে ফেটে যাওয়ার কিন্তু সম্ভাবনা থাকে। আর দেখবে যে বিশেষ করে পাত্রের নিচে যদি কিছু না রাখো তাহলেও কিন্তু ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো আমরা কি করতে পারি, যখন একটা গ্লাসে, কাচের গ্লাসে আমরা যখন গরম জল দেব তখন এরকম একটা চামচ আগে থেকে রেখে তারপরে যদি আমরা কাচের গ্লাসটাতে যদি গরম জলটা দিই, দেখবে যে সেটা কিন্তু ফেটে যাওয়ার একেবারে কোনো রকম সম্ভাবনা থাকবে না। ইজিভাবেই কিন্তু তুমি এরকম একটা চামচ রেখে তারপরে কিন্তু গরম জলটা দিয়ে দিতে পারবে। এটাতে কিন্তু তোমাদের কাচের গ্লাসটা কোনোভাবেই কিন্তু নষ্ট হয়ে যাবে না। শুধু কাচের গ্লাস না, তোমরা কিন্তু কাচের বাটিতেও এই কাজটা করতে পারো। তো আশা করবো টিপসটা ভালো লেগেছে। চলে যাবো পরবর্তী টিপসে। বন্ধুরা, আমরা চালের ভিতরে কেন লঙ্কা দেব, তো দেখো বন্ধুরা, আমাদের কিন্তু প্রত্যেকটা গৃহিণীর সঙ্গে কিন্তু এরকম হয়ে থাকে, চাল যদি আমরা বেশি দিন ঘরে রেখে দিই সেই চাল দিয়ে কিন্তু পোকা তৈরি হয়। একগুলো পোকা কিন্তু আমাদের চালের ভিতরে থাকে, এটা কিন্তু আমরা সবাই জানি। তো সেরকম পোকা কিন্তু দীর্ঘদিন যাবৎ যদি ঘরে চাল কেনা থাকে তখন কিন্তু সেই পোকাগুলোকে কিন্তু দেখা যায়। তো সেই পোকাগুলোকে আমরা দূর করব কি করে বন্ধুরা, সেরকম একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। দেখো এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এরকম করে চালের ভিতরে। তো এই যে শুকনো লঙ্কার একটা ঝাঁজ আছে, সেই ঝাঁজটা কিন্তু ওই পোকাগুলো একদমই সহ্য করতে পারবে না। যদি তোমাদের চালে পোকাগুলো হয়েও থাকে তাহলে এইভাবে শুকনো লঙ্কা দিয়ে দেবে। আর দেখবে যে শুকনো লঙ্কা দিলেও কিন্তু তোমার শুকনো লঙ্কা যদি তুমি চালের ভিতরে দাও সেই শুকনো লঙ্কাগুলোও কিন্তু ভালো থাকবে, কারণ শুকনো লঙ্কায় কিন্তু অনেক সময় ছত্রাক জন্ম নেয়, সেগুলো কিন্তু আর জন্মাবে না। আর এইভাবে কিন্তু তোমাদের চালের পোকাটাও কিন্তু একেবারেই দূর হয়ে যাবে। তো সেই জন্যই আর কি, তোমরা চালের ভিতরে যদি লঙ্কা দিয়ে রাখো তাহলে দেখবে তোমাদের চালে আর কখনোই পোকা লাগবে না। বন্ধুরা, আশা করবো আজকে যে কয়টি টিপস আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি প্রত্যেকটা টিপসই তোমাদের জন্য খুবই মূল্যবান। যদি টিপসগুলো ভালো লেগে থাকে, আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে